দুর্গোৎসবের মহানবমী আজ বাজছে বিদায়ের সুর। কাল বিজয়া দশমীতে দেবী দুর্গা দোলায় চেপে চলে যাবেন স্বামীর গৃহ কৈলাসে। মহাষষ্ঠীতে গজে চড়ে মর্তে এসেছিলেন দেবী। 5 দিন মায়ের বাড়ি থাকার পর এখন শুরু হয়েছে বিদায় নেয়ার প্রস্তুতি। সারা দেশেই চলছে শারদীয় দুর্গোৎসবের মহানবমীর নানা আয়োজন। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী ও রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। কথা বলবো তাদের সাথে। আপনাদের তিনজনকেই শারদীয় শুভেচ্ছা। প্রথমে যেতে চাই রাজধানীর ঢাকেশ্বরী পূজা মণ্ডপে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, দেবীর কৈলাসে ফেরার সময় হয়ে গেছে। নবমীর মধ্য দিয়ে কি বলছেন ভক্তরা? সাথে প্রথমেই শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই গতকাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টি কিন্তু এখনো চলছে এবং শারদ প্রভাতের এমন বৃষ্টি স্নাত একটি সকালে কিন্তু আমরা ভক্তদের ভিড় কিছুটা কম লক্ষ্য করতে পারছি। তবে আশা করছি যত সময় গড়াবে তারা আসবেন এবং মাকে দর্শন করার এই শেষ দুদিনের যে সুযোগ, সেই সুযোগটি তারা হাতছাড়া করবেন না। এবং আপনি জানাচ্ছিলেন সন্ধি পুজোর কথা, আপনি জানাচ্ছিলেন আজ নবমীর মহানবমীর যে আনুষ্ঠানিকতা, সে আনুষ্ঠানিকতা তার সাথে যদি আসলে আমি যুক্ত করি, মহানবমীতে আজ 108টি নীলপদ্মে পুজো করা হবে দেবী দুর্গার এবং পূজার শেষে যথারীতি থাকবে অঞ্জলি এবং তার সাথে সাথে কিন্তু দেবীকে চামুণ্ডা রূপে আজ পূজিত করা হবে এবং ঠিক এই সময়ের বিশেষ যে মন্ত্রটি রয়েছে সেই মন্ত্রটিও কিন্তু চণ্ডী পাঠের সাথে সাথে এখন পড়া হচ্ছে এবং মহানবমীর এই রাতে কিন্তু দেবী দুর্গার আরাধনাকে অনেক গুরুত্বপূর্ণ বলা হয়, কারণ এই সময়টিতেই কিন্তু তিনি অসুরকে বধ করার যে প্রক্রিয়া, সেই যুদ্ধে কিন্তু তিনি জয়ী হওয়ার শুরু করেছিলেন। তাই কিন্তু এই সময়টিকে গুরুত্ব দেওয়া হয় এবং 108টি বেলপাতা, আম কাঠ, ঘি দিয়ে এখন কিন্তু যে কল্পরম্ভ পুজো আছে মহানবমীর, সেই নবমীর কল্পরম্ভ পুজো কিন্তু চলছে এবং আগামীকাল বিজয়া দশমীর মাধ্যমেই কিন্তু দেবী দুর্গা বিদায় নেবেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আগত সমবেত যে ভক্তরা আছেন তাদের সাথে এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে মায়ের কাছে আসলে মনোবাসনা জানানোর শেষ সুযোগ কিন্তু আজ এবং কাল, তাই তারা হাতছাড়া করতে চাচ্ছেন না। বৃষ্টি স্নাত দিন হলেও কিন্তু তারা আজ প্যান্ডেল হপিং করবেন এবং তার পাশাপাশি প্রাণ ভরে দেবী দুর্গা এবং মহামায়াকে দেখবেন। সাথে মোটামুটি এই ছিল বর্তমানে ঢাকেশ্বরী মন্দির থেকে আমার কাছে। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের কথা। এবার খুলনার আয়োজন নিয়ে জানাবেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, মহানবমীর আয়োজন কেমন দেখছেন? অনেক জায়গায় বৃষ্টি কিছুটা উৎসব আয়োজনে বাধা হয়ে দাঁড়িয়েছে। আপনার সেখানকার চিত্রটা কেমন জানাবেন? আপনাকে এবং আপনার মাধ্যমে সকলকে জানায় যে শারদীয় শুভেচ্ছা। বিশেষ করে খুলনার যে বিষাদের সুর, সে বিষাদের সুর কিন্তু বাজতে শুরু করেছে। বিশেষ করে যে বলা যায় যে মহালয়ার মাধ্যমে ষষ্ঠী পূজা, সপ্তমী পূজা, অষ্টমী পূজার মাধ্যমে যে দুর্গা উৎসব শুরু হয়েছিল, সেটা কিন্তু এখন যে শেষ মুহূর্তে চলে আসছে, যার কারণে যে ভক্তবৃন্দের কাছে একদম বিষাদের সুর বাজতে শুরু করছে। আর খুলনায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু ওই যেভাবে যে বৃষ্টি এখনও দেখা মেলে, যার কারণে যে এখনটাও কিন্তু বৃষ্টি বিঘ্নিতভাবেই উৎসবে আমেজে মেতে উঠেছে খুলনাবাসী। আর কথা বলবো, এখানে রয়েছেন আসলে যে কিভাবে উদযাপন করছেন বিশেষ করে শারদীয় দুর্গা উৎসব। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। নমস্কার, আমরা খুলনা পিটিসি থেকে এসেছি এবং আমরা পরিবার পরিজন ছাড়া আজকে অনেকদিন যাবত আসছি। আজকে মহানবমীতে আমরা মায়ের দর্শন এখানে এসেছি এবং এখানে আসতে পেরে আমাদের খুব আনন্দিত মনে হয়েছে নিজেকে। এবং স্যারদের বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, এত কিছুর ভাবেও আমাদের এই যে পূজাটা দর্শন করাইছে, আজকে দুর্গা মায়ের দর্শন পেতে পেরে আমরা অনেক আনন্দিত। ধন্যবাদ আপনাকে। আপনি কিভাবে উদযাপন করছেন বিশেষ করে দুর্গাপূজা? নমস্কার, আমি পুলক গাইন। আমরা সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমরা বর্তমানে পিটিসি খুলনায় ট্রেনিংরত অবস্থায় আছি কনস্টেবল পদে। তো সবাইকে ধন্যবাদ। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা স্যারদের খুবই ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজকে আমরা ট্রেনিংরত অবস্থায় থাকাকালীন মন্দিরে এসে মহানবমীর দিনে আজকে অঞ্জলি প্রদান করতে পারছি। আজকে অনেক দিন যাবত আমরা ট্রেনিং অবস্থায় বন্দি জীবন কাটাচ্ছি, হঠাৎ স্যারদের ধন্যবাদ জানাচ্ছি, তাদের মাধ্যমে আমরা আজকে এখানে এসে অঞ্জলি প্রদান করতে পারছি। কি প্রার্থনা করছেন মায়ের কাছে? মায়ের কাছে প্রার্থনা করছি, দেশের একটা বিশৃঙ্খলা বর্তমানে কাজ করছে, এটার জন্য সব ঠিক হয়ে যায় বা
দেশে একটা মানে শৃঙ্খলা তৈরি হয়। আর বর্তমান পুলিশ, আমরা বাংলাদেশ পুলিশ, আমাদের মানে একটা যাতে সবার কাছে একটা সুনাম বৃদ্ধি পায়, এর জন্য আমরা কাজ করতে যাচ্ছি। আমরা নবাগত পুলিশ, আমরা চাচ্ছি যে সৎভাবে যাতে পুলিশের নাম উজ্জ্বল করতে পারি, আমাদের এটাই প্রচেষ্টা, মায়ের কাছে এটাই প্রার্থনা। আর চাচ্ছি সবাই যেন সুখী সুন্দর থাকতে পারে ভালোভাবে। ধন্যবাদ আপনাকে। এবং খুলনায় যে বলা যায় যে বিশেষ করে দুর্গাপূজাকে কেন্দ্র করে যে খুলনায় যে শ্বাস রবেশ তৈরি হয়েছিল, বিশেষ করে মণ্ডপ তৈরি, প্রতিমা তৈরি, এখন কিন্তু সেই যে বিষাদের যে সুর, সেই সুর বাজতে শুরু করেছে। বিশেষ করে দেবী যে পিত্রালয়ে এসেছিলেন যে কৈলাস থেকে মর্তলোকে, সেখান থেকে আবারও কিন্তু এই উৎসব শেষে ফিরে যাবেন কৈলাসে। যার কারণে যে ভক্তবিন্দু দেখেছি যে গভীর রাত পর্যন্ত বিভিন্ন মণ্ডপে নতুন পোশাক পরে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরেছেন এবং দেবীর কাছে প্রার্থনা করেছেন যে দেশের বাসী নিজের জন্য যেমন মঙ্গল কামনা করেছেন, অনুরূপভাবে দেশের উন্নতি সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছে। যার কারণে যে বলা যায় যে এই যে দুর্গা উৎসবকে কেন্দ্র করে যে উৎসবের আমেজ তৈরি হয়েছিল, সেই উৎসবের আমেজ যে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। এবং দেবী যেমন কৈলাস থেকে মর্তলোকে এসেছিলেন, এখন আবার মর্তলোক থেকে কৈলাসে ফিরে যান। এটা আছে সর্বশেষ অবস্থা। সাথী, ধন্যবাদ আমিরুল। আমরা তখন ঢাকা ও খুলনার কথা জানছিলাম। এবার মহানবমীর আয়োজন জানবো রাজশাহী সহকর্মী সৌরভ হাবিবের কাছ থেকে। সৌরভ, কি কি আয়োজন থাকছে মহানবমীতে? ভক্ত অনুরাগীদের আনন্দ উচ্ছ্বাস কেমন দেখছেন, আর নিরাপত্তা ব্যবস্থা সব মিলে জানাবেন। সাথী, রাজশাহীর তাহেরপুরেই কিন্তু রাজা কংসটারের প্রথম দুর্গাপূজার প্রচলন করেছিলেন মানুষের মধ্যে, এবং এরপরে কিন্তু ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। যেখানে রাজশাহীতে কিন্তু আয়োজনের যে জাঁকজমক, যে আয়োজনের যে প্রাচুর্যতা, এটা কিন্তু বেশ ভালো, প্রতি বছরই থাকে, এবারও আছে। তবে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, এখন যে কারণে এখনো কিন্তু ভক্তরা সেভাবে মন্দিরে আসতে পারেনি, তবে আসছেন অনেকেই। এবং এই যে রাজশাহীতে 462টি মণ্ডপ এবার দুর্গাপূজা হচ্ছে, এবং এই মণ্ডপগুলোতে কিন্তু বেশ আমরা দেখছি জাঁকজমক ভাবেই কিন্তু হচ্ছে। সকাল থেকে শুরু হচ্ছে, বিশেষ করে সকাল 9:30 বা 10টার দিকে পূজাগুলো শুরু হচ্ছে, এবং গভীর রাত পর্যন্ত কিন্তু ভক্তরা এই দেবী দর্শন করতে আসছেন এবং তারা কিন্তু দেখছেন। এবং আজকে যেহেতু নবমী পূজা, এবং নবমী পূজার যে কি ধরনের কার্যক্রম আছে, আমরা আছি রাজশাহীর পদ্মাপাড়ের পদ্মা মন্দিরে। এই পদ্মা মন্দিরের যিনি সাধারণ সভাপতি, একটু বলবেন আজকে কি ধরনের কার্যক্রম আছে, একটু বলবেন আমাদের। ধন্যবাদ। আসলে আজকে নবমী পূজায় কিছুক্ষণের মধ্যেই আমাদের পুরোহিত মশাই এসে পূজা করবেন। নবমী পূজার ইয়েটাই হলো যে আসলে মায়ের আমাদের ধার্মিক আচার অনুযায়ী প্রথমে পূজা হবে। পূজা হওয়ার পর তাকে 9 রকমের, যেমন ভাজা বলতে সবজি ভাজা বলতে আলু, পটল, এই ভাজাগুলো 9 রকম ভাজা দিয়ে তার পারস সাজানো হবে। আসলে মায়ের আজকেই শেষ মানে বিদায়, বাসায় যেহেতু নবমী, আগামী কালকে দশমী হয়ে যাবে। এবং এই ভোগ নিবেদনের পরে হোমযজ্ঞর মাধ্যমে, যেটা আমাদের হোম করা হয় ধার্মিক আচার আকারে, সেই হোমযজ্ঞের মাধ্যমে আজকে নবমী শেষ হবে। গতকালকেই আমাদের যেমন অষ্টমী পূজা সহ আমাদের এখানে কুমারী পূজা হয়েছে, এবং সন্ধি পূজা, যেখানে 108টি প্রদীপ জ্বালিয়ে এবং 108টি জ্বালিয়ে আমাদের পান সুপারি দিয়ে সবকিছু দিয়ে পুজো হয়। সেই সকল আচার অনুষ্ঠান আমরা মেনেই আমাদের মন্দিরে সম্পূর্ণভাবে পূজা করা হয়। দর্শনার্থীরা আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকাল থেকে, পূজাটা আমাদের যেহেতু সময় আছে, আমাদের সেই সময়ের মধ্যে পুরোহিত মশাই এসে কিছুক্ষণের মধ্যে আমাদের পূজাটা শুরু হয়। ধন্যবাদ। সাথী, শুনছিলেন যে এখানকার কর্মযজ্ঞের কথা জানাচ্ছিলেন এই মন্দির কমিটির একজন দায়িত্বশীল ব্যক্তি, এবং এখানকার যে সন্ধি পূজা এবং হোমযজ্ঞ, এইগুলো কিন্তু তারা বলছে যে গতকালকে হয়েছে এবং আজকে হোমযজ্ঞ হবে আবারও, এবং 108টি নীলপদ্ম এবং 108টি প্রদীপ জ্বালানোর মাধ্যমে দেবীকে তারা সন্তুষ্ট করার চেষ্টা করেছেন। এছাড়া আজকে তারা 7 রকমের সবজি ভাজি দিয়ে মায়ের শেষ বিদায়ের দিন তারা মাকে ভোগ নিবেদন করবেন, এরপরে অঞ্জলি হবে। এর মাধ্যমেই কিন্তু আজকে নবমী পূজা শেষ হবে এবং আগামীকাল দশমী পূজা শুরু হবে। এবং জানিয়ে রাখছি, আগামীকাল প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যেন সন্ধ্যার মধ্যেই বিসর্জন দেওয়ার কার্যক্রমগুলো সারা হয়, সেই বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে। সাথী, ধন্যবাদ সৌরভ।